ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সাহসী হতেন, সৎ হতেন, এই ছবি ভাঙো, ওই ছবি নামাও, এই মূর্তি ভাঙো, ওই মূর্তি নামাও, এই স্লোগান বন্ধ করো, ওই স্লোগান দাও, এটা করো, ওটা করে, হাজারো যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতার মধ্যে তারা অবশ্যই পড়তেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সফলতা নিয়ে এখন আর কোনো মানুষ স্বপ্ন দেখে না। এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং অনেকগুলো ব্যর্থতা তাদেরকে আগামী দিনগুলোতে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। একটি রাজনৈতিক সরকার যখন ভুল করে বা ভ্রান্তি করে বা তারা যখন ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় থাকে এবং অনেকগুলো উইন্ডো তাদের খোলা থাকে। কিন্তু একটি অগণতান্ত্রিক সরকার কিংবা একটি অনির্বাচিত সরকার, তারা যখন কোথাও ক্ষমতায় বসে, এই ক্ষমতাটা অনেকটা বন্দুকের নলের উপর বসা কিংবা সুইয়ের উপরে বসে বা তলোয়ারের যে ডগা ফলা, সেটার উপর বসে রাজ্য চালানোর মতো ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, স্বস্তিতে নেই। তাদের যে আত্মবিশ্বাস, এটিতে যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এবং দীর্ঘমেয়াদে একটি সরকারকে চালিয়ে নেওয়ার জন্য যে ধরনের প্ল্যান দরকার, পরিকল্পনা দরকার, তাদের কর্মকাণ্ডে তার কোনো লক্ষ্য নেই এবং তারা মনে হয় যেন একেবারে গা ছেড়ে দিয়েছেন। সেই যে বিখ্যাত গান, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এখন এরকম একটা অবস্থায় তারা সেই বৈঠা ছেড়ে দিতে চাচ্ছেন বা মন মাঝিকে তিনি ডাকছেন। মন মাঝি হলো বিধাতা, আল্লাহকে ডাকছেন যে হে আল্লাহ, এই তোমার এই বৈঠাটা আমার হাত থেকে নিয়ে নাও, তুমি যেটা দিয়েছো। আমি আর এই জীবনের যে ভবতরী, জীবনের যে নৌকাটি, এটি আমি আর বাইতে পারছি না। তো সেই কবির গানের মতো আমরা এই সরকারকে দেখতে পাচ্ছি গন্তব্যহীন। যখন কোন একটা মানুষ খুব ভালো অবস্থানে থাকে, তখন তার ভিতরে প্রথম যে জিনিসটি থাকে সেটা হলো তার সব কিছু থাকবে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এবং তার কোনো ভয় নেই। সে অন্ধকার তার পছন্দ নয়, ডেলাইটে তিনি কাজ করেন এবং তিনি এমন একটা জায়গাতে বসেন, এমন কর্মকাণ্ড করেন, এমন কথা বলেন যে সবাই তাকে দেখতে পায়, সবাই তার কথা শুনতে পায় এবং তিনি এমন ভাষা, শব্দ প্রয়োগ করেন স্ট্রেট ওয়েতে, সবাই সেটা বুঝতে পারে। যখন এরকম হয়, তখন ধরে নেবেন যে সেই লোকটি ভালো অবস্থানে আছে, ভয় পায়। কিন্তু যখন দেখবেন যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে, একবার দাদা, একবার নানা, একবার উত্তর, একবার দক্ষিণ, তারপর মানে লেজের সঙ্গে মাথা মিলিয়ে ফেলছে, এরপর আর অনেকের সাথে, অনেক কিছুর সাথে অনেক কিছু গুলিয়ে ফেলছে, তখন আপনি বুঝতে পারবেন যে লোকটি বা যারা এই কাজ করছে তারা ভয় পেয়েছে, অস্থিরতায় ভুগছে, আতঙ্ক তাদেরকে পেয়ে বসেছে। তার চেয়ে রাজনীতির অঙ্গনে কোনো পলিটিক্যাল চেয়ার, ওটি যখন কারোর জন্য বিপজ্জনক হয়ে যায়, তখন সেটি আরো ভয়াবহ হয় এবং আরো ভয়ের সৃষ্টি করে। এবং এটা এমনকি একটা মানুষ যখন মারা যায়, আজরাইল যখন তাকে চক্কর দিতে থাকে চারিদিকে, ওই মানুষটি কিন্তু বুঝতে পারে যে তার মৃত্যু সন্নিকটে। তখন সে দায় দিনা পরিশোধ করে, অনেকে ভালো হয়ে যায়, অনেক আরো বেশি খারাপ হয়ে যায়, ছেলে মেয়েদের জিনিসপত্র ভাগ করে দেয়, এরকম আর কি। তো যার জন্য প্রকৃতি এবং নিয়তি মানুষকে পয়েন্টিভ করে তোলে। তো সেই দিক থেকে বর্তমান সরকার, তারা কোনো ক্ষেত্রেই পয়েন্টিভ হতে পারছে না। তারা বলতে পারছে না নির্বাচন কবে হবে, তারা বলতে পারছে না ঠিক এক্স্যাক্টলি কতদিন তারা ক্ষমতায় থাকবে, তারা বলতে পারছে না যে কতদিন পরে ক্ষমতা থেকে চলে যাবে, এবং তারা কি কি কাজগুলো করতে চাচ্ছে, এটা ডেফিনিট যে শব্দটি, এই শব্দটি তারা ব্যবহার করতে পারছে না। তারা সবসময় ইনফিনিট শব্দটি ব্যবহার করছে। তারা সংস্কার করবে, কি সংস্কার করবে? এটা করব, ওটা করব, আমের সঙ্গে দুধ মাখাবো, ঘি খাবো, পোলাও খাবো, মাখন খাবো, এরকম হাজারো সংস্কার। এই তারা রাস্তা সংস্কার করবে,
বনভূমি সংস্কার করবে, সেন্ট মার্টিন সংস্কার করবে, সংবিধান সংস্কার করবে, তারপর সেটা আইনের সংস্কার করবে, নির্বাচন সংস্কার করবে, এরকম হাজারো, মানে কেবলই মাত্র তাদের যে অধিক্ষেত্র, কর্মক্ষেত্র তারা এলোমেলোভাবে বাড়িয়ে চলছে। এটা স্বস্তির লক্ষণ নয়, সুস্থতার লক্ষণ নয়, স্বাভাবিক লক্ষণ নয়। যখনই মানুষ দেখে যে তার যাওয়ার জায়গা নেই, পালাবার কোনো রাস্তা নেই, ভাগবার বা ভেগে যাওয়ার সমস্ত পথ রুদ্ধ হয়ে গেছে, তখন সে ছলচাতুরি করে, ছলাকলা করে এবং হাল ছেড়ে দেয়। আবার সেটা সে কোথাও সে যায় না। সে সমাধানের কোনো পথ তিনি রাখেননি, নেগোসিয়েশনের কোনো পথ রাখেননি, এবং তাকে যে লোকজন বিশ্বাস করবে, ট্রাস্ট করবে, ভালোবাসবে, সেই ভালোবাসার জায়গাগুলো ধীরে 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 তিনি বন্ধ করে দিয়ে আসছিলেন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন আসলেন, তখন সবাই তাকে ভালোবেসেছে, সবাই তাকে বিশ্বাস করেছে, সবাই তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, অথরিটি দিয়েছে। আপনার কোনো সংবিধান দরকার নেই, কোনো আইন দরকার নেই, আপনি যেটা বলবেন সেটাই আইন, আপনি যেটা করবেন ওটাই সংবিধান। তো এই যে জায়গাটি 90 ডেজের পর এখন আর সেই জায়গাটি নেই। তো এটা কি কারণে হয়েছে সেটা অনেক বড় বিষয়। প্রথম হলো যে প্রকৃতি প্রদত্ত এই যে 90 ডেজ, এই 90 ডেজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং তার যারা সহকর্মী রয়েছেন তারা ম্যাটিকুলাসলি ব্যবহার করতে পারে। এখানে কিন্তু দুটো শব্দ রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ইকোনমিক্স পড়েছেন, ইকোনমিক্সের টিচার, তো উনি ভালোই করে জানেন যে ক্যালকুলাস এবং ম্যাটিকুলাস এই দুটোর মধ্যে পার্থক্য কি। মানে আপনি যদি কোনো একটা জিনিস গণনা করেন, ক্যালকুলাস, ক্যালকুলেটিভের জাস্ট লাইক এ ক্যালকুলেটর গণনা করেন, এটাকে ক্যালকুলাস বলা হয়। সংখ্যাতত্ত্বের ভিত্তিতে আপনি শুধু গণনা করবেন। কিন্তু আপনি যখন ম্যাটিকুলাসলি কোনো কাজ করবেন, তখন জ্যামিতি এবং গণিত এই দুটোর নিয়ম আপনাকে মানতে হবে, অর্থাৎ সূত্র মানতে হবে। এ প্লাস বি হোল স্কয়ার, আপনি যদি যাকে বলা হয় পাটিগণিত করেন, বীজগণিত করেন, যোগ করেন, বিয়োগ করেন, সব কিছুর কিন্তু একটা নিয়ম আছে, ম্যাটিকুলাস আছে। এই অঙ্কের যে সূত্রগুলো অনুযায়ী যদি আপনি কোনো কাজ করেন সেটাকে বলা হয় ম্যাটিকুলাস। আর আপনার কোনো কথা না বলতেন, আপনি শুধু গণনা করলেন, ক্যালকুলাস 1 2 3 4 5 এরকম। তো যেটা বলছিলাম, এই যে তার এই 90 ডেজ আল্লাহ প্রদত্ত যে 90 ডেজ, এই 90 ডেজ যদি তিনি ম্যাটিকুলাসলি ব্যবহার করতে পারতেন, তাহলে আজকের যে পরিণতি, সেই পরিণতিটা হতো একেবারে রিভার্স, সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতো। এবং তিনি কেবলমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের জন্য একটা রোল মডেলে পরিণত হতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। না করে এখন এই যে কে বুদ্ধি দিয়েছে তাকে বলতে পারবো না, এটা সংস্কার করতে হবে, ওটা করতে হবে, মানুষ অধৈর্য হয়ে পড়েছে। তারপরে যেটা হলো যে কতগুলো কাজ আছে অগ্রাধিকার ভিত্তিতে করা, সেই অগ্রাধিকার ভিত্তিতে করতে গিয়ে তিনি 1 থেকে 1.5 মাস সময় নষ্ট করেছেন কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা এবং পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা এবং তাদেরকে পূর্ণ মাত্রায় ডেপ্লয় করা। ফলে কি হচ্ছে, এই পুরো আইন শৃঙ্খলাটা এমনভাবে ডেটোরিয়েট করেছে, পুলিশ এমনভাবে বিশৃঙ্খলা হয়ে পড়েছে যে এগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা এখন আর সম্ভব হচ্ছে না। আপনি চাল এবং ডাল আলাদা আলাদা থাকে, কিন্তু যখন একত্র করে ফেলেন তখন 1 কেজি চাল 1 কেজি ডাল এটাকে আলাদা করা খুব কঠিন হয়ে যায়। আবার ওটাকে যদি সেদ্ধ করে আপনি খিচুড়ি বানিয়ে ফেলেন, আপনি তো আলাদাই করতে পারবেন না, ঝোল হয়ে যাবে। এখন বাংলাদেশের অনেকগুলো সমস্যা, সেই অনেকগুলো সমস্যা আইন শৃঙ্খলার সাথে সাথে অর্থনীতির সাথে সাথে দখল বাণিজ্যের সাথে নিয়োগ বাণিজ্যের সাথে যে আমলাতন্ত্রের আধিপত্য, সঙ্গে সঙ্গে দুর্নীতি, সবগুলো ডাল চালে মিশানো নাই, রীতিমতো খিচুড়ি হয়ে গেছে। এবং তাও আবার যেন তেন খিচুড়ি নয়, একেবারে জগা খিচুড়ি মানে একেবারে পাতলা ল্যাটলেটে খিচুড়ি, এই অবস্থা তৈরি হয়ে গেছে। তো এই জায়গাতে যখন কোনো একটা মানুষ পড়ে,
তখন সেটা ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যায় এবং সেখান থেকে বের হওয়াটা এত সহজ নয়। এবং এই জিনিসটির কারণে কি হচ্ছে, সরকারি যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে, আতঙ্ক দেখা যাচ্ছে, তারা যে ভয় পেয়েছে বোঝা যাচ্ছে, তাদের কথাবার্তা এলোমেলো হয়ে যাচ্ছে এবং সেই এলোমেলো কথাবার্তা থেকেই তারা একটার পর একটা গোজামিল দেওয়া এলোমেলো কাজ করে যাচ্ছে। যেমন তাদের অনেক কর্মকাণ্ডকে যাকে বলা হয় আইনি বৈধতা দেওয়ার জন্য তারা ইন্ডিমিনিটি মানে একটা অর্ডিন্যান্স, এরকম একটা নতুন ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স তারা জারি করার আলটিমেটলি জারি করেছেন এবং আরও কিছু সেই ইন্ডিমিনিটির সাথে যুক্ত করে, যেমন এই সরকারের কোনো কাজ নিয়ে প্রশ্ন করা যাবে না, এই সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না ইত্যাদি বিষয়গুলো ইনক্লুড করে একটা বৃহৎ আকৃতির ইন্ডিমিনিটির প্যান্ডোরার বাক্স বানানোর জন্য তারা চেষ্টা করছেন। সবই কিন্তু ভয় থেকে। আর তারা যদি জাস্টিস হাবিবুর রহমানের মতো, জাস্টিস লতিফুর রহমানের মতো কিংবা যাকে বলা হয় বিচারপতি বা জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের মতো যদি সাহসী হতেন, সৎ হতেন এবং চিন্তা চেতনাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতেন, তাহলে এই যে এখন যে ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স পাশ করা, আরো নতুন নতুন আইন অধ্যাদেশ পাশ করা এবং এই ছবি ভাঙো, ওই ছবি নামাও, এই মূর্তি ভাঙো, ওই মূর্তি নামাও, এই স্লোগান বন্ধ করো, ওই স্লোগান দাও, এটা করো, ওটা করে, হাজারো যে জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতার মধ্যে তারা অবশ্যই পড়তেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সফলতা নিয়ে এখন আর কোনো মানুষ স্বপ্ন দেখে না। এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং অনেকগুলো ব্যর্থতা তাদেরকে আগামী দিনগুলোতে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। একটি রাজনৈতিক সরকার যখন ভুল করে বা ভ্রান্তি করে বা তারা যখন ব্যর্থ হয়ে যায়, সেক্ষেত্রে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট সময় থাকে এবং অনেকগুলো উইন্ডো তাদের খোলা থাকে। কিন্তু একটি অগণতান্ত্রিক সরকার কিংবা একটি অনির্বাচিত সরকার, তারা যখন কোথাও ক্ষমতায় বসে, এই ক্ষমতাটা অনেকটা বন্দুকের নলের উপর বসা কিংবা সুইয়ের উপরে বসে বা সেই যাকে বলা হয় তলোয়ারের যে ডগা ফলা, সেটার উপর বসে রাজ্য চালানোর মতো ঘটনা ঘটে। তো এই কারণে কি হয় যে সব ক্ষেত্রে একটা জনসমর্থন, এটাকে বোঝানোর জন্য একটা গণতান্ত্রিক কাঠামো বা ভিত্তি দরকার হয়। আর আমরা যেটাকে বলি জনপ্রিয়তা, এটি একেবারে একটা ফানুস একটা বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বে যে সরকার এসেছে, তারা এই গত 100 দিনে এমন কোনো কাজ করতে পারেননি, এমন কোনো কথা বলতে পারেননি যা কিনা আমাদের আশ্বস্ত করবে কিংবা আমাদের মনে আশা জাগাবে। আর আগামীতে আমরা তার নেতৃত্বের প্রতি অবিচল থাকবো, তাকে সমর্থন জানাবো এবং একেবারে সন্তুষ্ট চিত্তে যার যার অবস্থান থেকে দেশ এবং জাতির জন্য কাজ করে যাব। বরং দিন যত যাচ্ছে তত তার প্রতি অবিশ্বাস বাড়ছে, দিন যত যাচ্ছে তাকে আমাদের সন্দেহ হচ্ছে, দিন যত যাচ্ছে ততই মনে হচ্ছে যে এই মানুষটির হাতে যদি রাষ্ট্র পরিচালনার চাবি এবং কাঠি থাকে, তাহলে আমরা কি সেই ভারতের আগ্রাসনের মুখে পড়ব, নাকি আমেরিকার দাসত্বের কবলে পড়ব, নাকি আমাদের এই দেশ নিয়ে চীন এবং পাকিস্তান খেলবে? আমাদের দেশে কি গৃহযুদ্ধ হবে? আমাদের দেশে কি মারামারি, হানাহানি, কাটাকাটি, চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো চলতে থাকবে এবং এগুলো বাড়তে থাকবে? এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি না। ইতিমধ্যেই একেবারে ভয়ঙ্কর রূপে অনেকগুলো সমস্যা আমাদের সামনে এসে পড়েছে। যেমন ধরুন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গত 20 থেকে 30 বছরের যে বন্ধুত্ব ছিল, সেই বন্ধুত্বগুলো নষ্ট হয়ে গিয়েছে। যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসগুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং যাদের সাথে যাদের শত্রুতা হওয়ার কথা ছিল, সেই শত্রুতা হয়নি।
বরং যাদের সঙ্গে যাদের বন্ধুত্ব থাকার কথা ছিল তাদের সঙ্গে উল্টো শত্রুতা হয়ে গিয়েছে। ফলে পুরো সামাজিক যে কাঠামো, এই কাঠামোটা নষ্ট হয়ে গিয়েছে। রাষ্ট্রীয় যে বিধি ব্যবস্থা আছে, সে বিচার বিভাগ বলেন, পুলিশ বিভাগ বলেন, অর্থ বিভাগ বলেন, এইগুলোর প্রতি জনসাধারণের যে নির্ভরতা, বিশ্বাস এবং আস্থা থাকার কথা, সেই জিনিসগুলো নেই। মানুষ ব্যাংক ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ব্যবসা বাণিজ্য করার জন্য যে সহায়ক শক্তি দরকার, সেই জিনিসগুলো নেই, এবং এগুলো ধীরে ধীরে আরো অবনতির দিকে যাচ্ছে। ফলে বাংলাদেশ নিয়ে আমরা যেভাবে চিন্তিত আছি, বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য রয়েছে, এবং এই অঞ্চলটিকে যারা ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ মনে করেন তারাও কিন্তু ভীষণ রকম টেনশনের মধ্যে আছেন। এর ফলে কি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে খ্যাতি, তার যে দ্যুতি, বা ইউনূসের যে যাকে বলা হয় ম্যাজিক ছিল, ওটি ক্রমশ ঠুনকো হয়ে যাচ্ছে। দেশে তাকে নিয়ে কোনো আগ্রহ নেই, দেশের বাইরেও তাকে নিয়ে কোনো আগ্রহ নেই।